আলোচনা অংশগ্রহণ করবেন শরীয়তপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। প্রথমেই যার মাধ্যমে আমার রাজনীতি প্রতিষ্ঠা 1979 সালে সেকেন্ড এশিয়ান প্যাসিফিক জাম্বুরি হয়েছিল ঢাকা মৌচাকে। সেখানে আমি স্কাউট ছিলাম। সেখানে প্রধান অতিথি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা 11টার দিকে মার্চ মাস শেষ করার পরে উনি আমাদেরকে বললেন, দেশি বিদেশি 1600 স্কাউট ছিলাম, উনি বললেন মৌচাকের গেট থেকে পোস্ট অফিস পর্যন্ত রাস্তাটা হয়নি, চলো আমরা সবাই মিলে রাস্তাটা তৈরি করে নেই। আমরা 3 ঘন্টার মধ্যে সেই রাস্তা করেছি। পরে উনি প্রত্যেকটি ট্যান্ট ভিজিট করলেন। সেখানে আমার ক্যাম্পে গিয়ে বললেন, শরীরে হাত দিয়ে বললেন আরো শক্ত হতে হবে। মাননীয় স্পিকার তারপর বললেন কি চাই। আমি বললাম, স্যার আমাদের ড্রাম সেট পুরনো হয়ে গিয়েছে, আমরা 1 সেট ড্রাম সেট চাই। 15 দিনের মাথায় আমাদের স্কাউটে ড্রাম সেট পৌঁছে গেল। যার কথা, যার কমিটমেন্ট শুনে আমি শ্রদ্ধা ভরে সেই দলে অন্তর্ভুক্ত হলাম। শক্ত হয়েছি, এই সংসদে এসেছি। যে শক্ত হতে বলেছে তিনি নেই, তার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে যাচ্ছি। মাতৃতুল্য নেত্রী, 84তে পরিচয়। আজকে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মাননীয় মন্ত্রী 1991 সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছেন। সেই কাজ করার সময় তার হাতে তুলে দিয়ে বলেছিল, তাকে তৈরি করো শরীয়তপুরের জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে 1995 সনের 5 এপ্রিল একটি ইউনিয়নে নিয়ে গিয়েছিলাম। সেখানে যেই কমিটমেন্টগুলি করেছিলেন প্রত্যেকটি কমিটমেন্ট ফুলফিল করেছে এবং সেখানে আমাকে একটি নাম উপাধি দিয়ে এসেছিলেন। সেই নামটি ছিল সোনার কিরণ। যেই কিরণের মাধ্যমে এই এলাকায় উন্নয়ন হবে। আজকে সংসদে এসেছি, তার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশ চালাচ্ছি। আজকে আমি সংসদ সদস্য হয়ে এসেছি এখানে, কিন্তু আমার মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া নেই। আজকে যাদের কথাগুলি বলার জন্য এখানে এসেছি, 51 দিনের সরকারের কাছে শুধু স্মরণ করায় দেওয়া ছাড়া কিছু নেই। ফ্যাসিস্ট সরকার 17 বছর রাষ্ট্রকে তলাবিহীন ঝুরি করে ফেলেছিল। সেই রাষ্ট্রে শরীয়তপুর 2 নির্বাচনী এলাকায় মানুষ আত্মনাদ, আপনারা সবাই বাংলাদেশের টেলিভিশনে দেখেছেন। মানুষের ঘরদুয়ার কিভাবে ভেঙে নিয়ে গিয়েছে, সরকারের মাথা গরম হয়নি। আজকে আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় স্পিকার আপনাকে স্মরণ করে দিতে চাই, এই নড়িয়া উপজেলার 30,000 মানুষ ইটালিতে চাকরি করেন, ইটালিতে ব্যবসা বাণিজ্য করেন। তাদের কিছু কথা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করে দিতে চাই। তাদের বক্তব্য, আমরা বিদেশি টাকা পাঠাই, দেশের মানুষ চলে, রাষ্ট্র চালানের আমাদের কষ্টের ঘামের টাকা রাষ্ট্রের পরিচালনার জন্য ব্যবহৃত হয়, কিন্তু আমাদের দিকে কেউ তাকাচ্ছে না। আমার 9 বছর হয়ে গেছে মাননীয় স্পিকার, একটা ব্রিজ 9 বছর হয়ে গেছে, 70% কাজ হয় নাই। 38 কোটি টাকা খরচ করেছে সেই ব্রিজটার জন্য। এই এলাকার মানুষ, প্রায় 3টি উপজেলার মানুষ ঠিকমতো পারাপার হতে পারে না। এখানে প্রায় আপনারা দেখেছেন নৌকাডুবিতে অনেকের প্রাণ হারিয়েছে। গত 9 বছরে মিনিমাম 100 লোক মারা গিয়েছে। কি করেছে? পুরনো ব্রিজটাকে ভেঙে নতুন ব্রিজ করা শুরু করেছে।
পুরনো ব্রিজটাকে রেখেই কিন্তু নতুন ব্রিজ করা শুরু করতে পারতো, অন্তত মানুষ পায়ে হেঁটে ব্রিজ চলাচল করতে পারত। কিন্তু সেই কাজ না করে মাননীয় স্পিকার ব্রিজের অর্ধেক 70% কাজ করে ঝুলিয়ে রেখেছে। ব্রিজ করেছে ঠিকই, ব্রিজ করে যে কোন দিক দিয়ে নামবে সেই ব্যবস্থা করে নেই। মাননীয় স্পিকার, আমরা আপনার মাধ্যমে একটু স্মরণ করে দিতে চাই আমাদের মাননীয় মন্ত্রীকে যে অন্তত দ্রুত গতিতে এই 30,000 লোকের মুখের দিকে তাকিয়ে তারা যেন দেশে আসতে চায়, তারা যেন দেশে এসে একটু শান্তিতে থাকতে চায়। কারণ যদি আমরা 30,000 লোক মাসে তাদের পরিবার চালানোর জন্য 50,000 টাকা করে পাঠিয়ে থাকে, তাহলে 30,000 লোকের অবস্থা দেখেন কত টাকা বাংলাদেশের অর্থনীতিতে যোগ হচ্ছে। তাদের বিবেচনা করে নড়িয়ার ভাগা ভাগা অবস্থা, অনেক বাড়িঘর ভেঙে নিয়ে গিয়েছে, তারা দেশে ইনভেস্ট করতে চায়। তাদের ইনভেস্টমেন্ট আনার জন্য নড়িয়ার এই জায়গাটাকে নিরাপদ করতে হবে। নড়িয়ার 150-200 কোটি টাকা ব্যয় একটা হসপিটাল পড়ে আছে গত 18 মাস যাবৎ। সামান্য একটা রিট পিটিশন করে হসপিটালটা বন্ধ করে রেখেছে। নড়িয়ার মানুষ ধন্যবাদ মাননীয় সদস্য। আসলে আজান পড়ে যাবে, 1 মিনিটের মধ্যে শেষ করুন, দয়া করে। 1 মিনিট দেওয়া হলো। থ্যাংক ইউ মাননীয়, ধন্যবাদ আপনাকে। আমাদের নড়িয়ার মানুষের সামান্য 3 কোটি টাকা হলে কিছুটা নিরাপত্তে থাকতে পারবে। নদী ভাঙার যেখানে আশঙ্কাজনক অবস্থায় আছে সেখানে তড়িৎ গতিতে 3 কোটি টাকা যদি বরাদ্দ করা হয়, মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে যদি বলে দেওয়া যায়, তাহলে আমাদের নড়িয়ার মানুষ শান্তিতে থাকতে পারবে। আর ব্রিজটা জরুরি ভিত্তিতে ব্রিজটা কমপ্লিট করলে আমাদের দেশের মানুষ বলবে যে নতুন সরকার আসছে নতুন ভাবনা নিয়ে। আপনারা জানেন আমরা এই শরীয়তপুরের 1, 2, 3 এই প্রথম আমরা বিএনপি মনোনীত হয়ে এই সংসদে এসেছি। আমরা পিছিয়ে পড়া মানুষ, আমাদের দিকে একটু এক্সট্রা আপনাদের নজর দিতে হবে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের এই নড়িয়ার 30,000 মানুষের জন্য অন্তত প্রত্যেকটি উপজেলা একটা হেল্প ডেস্ক করা দরকার, যার মাধ্যমে তারা স্পেশাল সার্ভিস পাবে। ধন্যবাদ।